ভোট পর্বের মধ্যেই প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফল প্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর পাশের হার ৮৬.৩১%। মাধ্যমিকে এবার প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে রয়েছে তিনজন, যথাক্রমে দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নৈরিত রঞ্জন পাল। বৃহস্পতিবার সকাল থেকে লেনিনের বাড়িতে উৎসব। ছেলে মাধ্যমিকে দুর্দান্ত ফল করেছে। মেধা তালিকায় ৩ নম্বরে নাম রয়েছে। না, রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিন নয়, বলছি বালুরঘাটের উদয়ন প্রসাদের কথা। পাড়ায় উদয়ন লেনিন নামেই বেশি জনপ্রিয়। গড়পড়তা বাঙালি বাড়িতে এমন ডাকনাম শোনা যায় না। তবে প্রাচ্য ভারতী পাড়ার বাসিন্দা উদয়নের বেড়ে ওঠা বাম রাজনীতির আবহে। বাবা উমেশ প্রসাদ সিপিআইএম এর সর্বক্ষণের কর্মী। বামপন্থী রাজনীতির ভাষায় পার্টি হোল টাইমার। মা বিন্দু প্রসাদ গৃহবধূ। ছেলে শুনছি যে আগামীতে ডাক্তার হতে চায়, তো এই যে ডাক্তার করার তো অনেক খরচা, তো সেই খরচাটা আপনি কীভাবে করতে চাইছেন? সে জোগাড় হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেটা ওর ছেলে যদি সবচেয়ে বড় চেষ্টা, ওই যে চেষ্টা যদি করে, সরকারি ব্যবস্থা তো আছে। আপনি এমনি কি কাজ করেন? আমি পার্টির হোল টাইম। কোন পার্টি? সিপিএম পার্টি। বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়নের প্রাপ্ত নম্বর ৬৯১। বড় হয়ে ডাক্তার হতে চায় সে। কিশোর লেনিনের এমন সাফল্যে গর্বিত গোটা বালুরঘাট। আমার খুবই ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। আর কতটা আশা করেছিল? ভালো হবে আশা করেছিলাম, কিন্তু যে থার্ড পজিশন হবে এতটা এক্সপেক্ট করিনি। কি বলো? বড় হয়ে আমি সায়েন্স নিয়ে মানে পড়তে চাই এবং রিসার্চ এবং করতেও চাই, এবং আমি মানে এন্ট্রান্স, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সামটা দিতে চাই। মাস্টারমশাইরা বা অভিভাবকরা কীভাবে পাশে ছিল? মানে ভীষণভাবে হেল্প করেছেন আমাকে। আমার মা বাবা তো সর্বদা মানে সব পরিস্থিতিতে আমার পাশে ছিলেন, এবং স্কুলের টিচাররা অবশ্যই হেল্প করেছেন। যেগুলো ডাউট থাকতো, আনসার চেক করে দেওয়ার থাকতো, করে দিতেন। তাছাড়া আমার মায়ের স্কুলের টিচাররাও খুব হেল্প করেছেন আমাকে। এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থানাধিকারী পূর্ব বর্ধমানের অর্ঘদীপ বসাক। পূর্বস্থলীর নসরাতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৯। মাধ্যমিকের সাফল্যের জন্য বাবা মাকে ধন্যবাদ জানালো অর্ঘদীপ। পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম 10-এর মধ্যে এবার 7 পরীক্ষার্থী, তবে জেলা থেকে প্রথম অর্ঘদীপ। অর্ঘদীপ জানিয়েছে তার একমাত্র অবদান বাবা মা। যখন মনে হয়েছিল আর হবে না, তখন বাবা মাই পাশে দাঁড়িয়েছে। স্কুলের শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছে অর্ঘদীপ। এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল করেছে পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া সাম্যপ্রিয় গুরু। শুধু পড়াশোনা নয়, কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতেও যথেষ্ট দক্ষতা ছিল তার। ভালো ফলাফলের আশা থাকলেও মেধা তালিকায় নাম উঠবে সেই প্রত্যাশা ছিল না সাম্যপ্রিয়র। তৃতীয় স্থান দখল করার পর পুরুলিয়ার সাম্যপ্রিয়র বাড়িতে উৎসবের আমেজ। সে জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতে আরো বেশি সময় ধরে পড়াশোনা করত। উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে তার। মাধ্যমিক পরীক্ষায় এবছরে বড় সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে 6 জন পরীক্ষার্থী এই স্কুলেরই। আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতাই এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ইষ্টেশানন্দ। এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে নৈরিত রঞ্জন পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ স্থান অলিভ গায়নের, সপ্তম স্থানে আলেখ্য মাইতি, নবম স্থানে ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত, দশম স্থানে শুভ্রকান্তি জন। এবার মাধ্যমিকে প্রথম 10-এ 57 জন পরীক্ষার্থী। জেলাভিত্তিক ফলাফলে এগিয়ে দক্ষিণ 24 পরগনা। প্রথম 10-এ জেলা থেকে আছেন 8 জন। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর থেকে আছে 7 জন। বাঁকুড়া ও মালদা থেকে আছে 4 জন। বীরভূম থেকে 3 জন স্থান পেয়েছে। কোচবিহার, হুগলি, নদিয়া থেকে 2 জন করে আছে প্রথম 10-এ। হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, পুরুলিয়া, উত্তর দিনাজপুর থেকে 1 জন করে প্রথম 10-এ স্থান পেয়েছে। এবার মাধ্যমিকে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন, কোচবিহারের বাসিন্দা সে। দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাসুরি ও দক্ষিণ 24 পরগনার নৈরিত রঞ্জন পাল। চতুর্থ হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল।
প্রিলিমিনারির মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলে? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম দর্শকটা কিছু করবো ভাবছি। মাধ্যমিকের ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল 9টায় সাংবাদিক বৈঠক করেন রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার মাধ্যমিকে পাশের হার 86.31%। গত বছরের তুলনায় বাড়ল পাশের হার। পাশের হারের নিরিখে শীর্ষে কালিম্পং, 2 নম্বরে পূর্ব মেদিনীপুর, 3 নম্বরে কলকাতা। এবার মোট 9,23,636 জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসেন। তাদের মধ্যে পাশ করেছেন 7,65,252 জন। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে। পর্ষদ জানিয়েছে, এবার পাশের হারের নিরিখে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সকাল 10টা থেকে ক্যাম্পে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন স্কুলের প্রতিনিধিরা।